গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময়ের মধ্য থেকে আমার জন্য একটু সময় বের করা। দেখো, আজকে শুক্রবার, ওয়েদারের অবস্থা খুবই খারাপ, মানে এত খারাপ, রোদ নাই, কিচ্ছু নাই। আমি সকাল সকাল আমার গোপাল সোনাকে জাগিয়ে দিলাম। গোপাল সোনাকে হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম, ফলটলা দিলাম না সকালে, আবার পুজোর সময় দিব। তো ফ্রেশ ট্রেশ হয়ে তো আমি চা খাবো এখন। দেখো চা, আর কালকে এই যে তেলের পিঠা করছিলাম, ঠাকুরকে দিয়েছিলাম সেই তেলের পিঠা, আর এই যে চা খাবো। তারপরে শুরু করব সারাদিনের কার্যক্রম। তো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো, আজকে মিস্ত্রিরা আসেনি, এই জন্য আজকে আমাদের অনেক মজা। এই বাইরে কাজ করছে অন্য মানুষের কাজ, আর আমাদের দেখো কি ঝামেলা, বিরক্ত লাগে একেবারে। আমরা এখানে কত সুন্দর বসে থাকি, চাটা খাই সকালে, তো এখন আর পাচ্ছি না এইসব মিস্ত্রিদের ঝামেলাতে। আর আমাদের বাড়িঘরে অনেক ময়লা করে ফেলছে। তো বন্ধুরা, চলো দেখতে থাকো ভিডিওটা। আজকের মতো শুরু করে দিলাম। এই দেখো বন্ধুরা, কালকে আমি ভোগ দিছিলাম, আর সেই ভোগের বাসন কুসন করে সব আমি মেজে ফেললাম। এখন আমি ঠাকুরের কাপড় চোপড়গুলো ধুয়ে দিছি, সেগুলো চলো নাড়ে দিয়ে আসি। আর তারপরে যাব গ্যারেজে, গ্যারেজটা পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে চান টান করে রান্নার কাছে যাব। এই দেখো, এদিকে সব ঝাঁট দিয়ে দিলাম, আর মিস্ত্রিদের সব জিনিসপত্রগুলো ওই কর্নারে রেখে দিলাম। আমাদের এত সুন্দর গ্যারেজটা এমন অবস্থা করে রাখছে, সুন্দর করে ঝাঁটটা দিয়ে বাইরে বের করে দিলাম। ময়লা এক সাইডে যতটা করে রাখছি, বড় যে আগুন দিয়ে পুরা দিচ্ছে। আর সবে যে মোটরসাইকেলটা ধুয়ে দিলাম, কি সুন্দর লাগছে। এত দামি জিনিসটা ধুলায় একদম শেষ করে ফেলতেছে। আর ওদের যাবতীয় জিনিসপত্র সবই মোটরসাইকেল রাখছে, তা এক সাইড করে রাখলাম। আর এখন গ্যাসটা ধুয়ে দিচ্ছি, গ্যাসটা সুন্দর করে ধুয়ে দিই জল দিয়ে। আজকে শুক্রবার, আজকে ওরা আসবে না, এই জন্যে আজকে এই সুযোগ। কালকে তো আবার সকাল থেকে চলে আসবে। এখানে এসে খাওয়া দাওয়া করুক, ওদের জামা কাপড় রাখুক, ঠিক আছে, কিন্তু এত ময়লা করে, আমাদের তো চলাফেরা করতে হবে। তো পুরাটা ধুয়ে দেবো, ধুলে তবে সুন্দর ঝকঝক করবে। দেখো কি ভালো জায়গা, গ্যারেজটা কত বড়। আমরা এখানে সব সময়, আমার বাচ্চারা এখানে বসে বসে পড়াশোনা করে, আমরা বসে চা খাই এখানে। এই তো পুরাটা ধুয়ে দিই, ঝকঝক তপতপ করবে। এই সাইড দিয়ে ধুয়ে দিই। বালিতে হাঁটা যাচ্ছে না, নিচতলা তো খুব সমস্যা। এই যে এই চেয়ারটাও আমাদের, এটা আমি গ্যারেজে রাখি, টুকটাক বসা টসা যায়। যতক্ষণ আমি থাকবো ততক্ষণ তো সেটা আমারই, তাই না? যেহেতু বাড়িওয়ালা থাকে না, আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, জন্য বাড়িওয়ালা আমাকে খুবই পছন্দ করে, বলে দিদি আপনি বেশ সুন্দর করে আমার বাসাটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। আমি যে হ্যাঁ ভাই, আমি যতক্ষণ আসি ততক্ষণ এটা আমার বাসা মনে করে আমি থাকবো, কারণ বাড়িওয়ালা থাকে না, আমরাই তো ব্যবহার করি, তো পরিষ্কার রাখলে আমাদেরই ভালো, তাই না? তো চলো, অনেক বক বক করে ফেললাম। আমার ঘরটা সব মোছা হয়ে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম। ঘর বাড়ি সব পরিষ্কার, ঘর বাড়ি সব মুছে টুছে, এই ঘরে সব মুছে ফেলছি, সব মুছা হয়ে গেছে, সব সব গোছানো গাছানো হয়ে গেছে। রান্নাঘরেও মুছা হয়ে গেছে। রান্নাঘরে এই যে কাপড়গুলো ধুয়ে রাখছি, ঠাকুরের কাপড়গুলা, এটা আমি হচ্ছে ইয়ে করবো, এখন ধুবো, ধুয়ে সাথে দিয়ে আসবো। আর বাইরেও সব মুছে ফেলছি। ওয়েদার খুব খারাপ, বাধ্য হয়েও ধোয়া লাগলো, মুছা লাগলো, উপায় নেই, কারণ কালকে আবার চলে আসবে সব হাওড়ে মাওড়ে সব মিস্ত্রির দল। দেখো কী সুন্দর লাগছে দেখতে। ওগুলো সব এক সাইড করে দিছি, ওদের এক সাইড থাক, ওরা এসে কাজ টাজ করবে, ওই সাইডে রাখবে। আর এইদিকে ধুয়ে দিলাম, এদিকে ওরা খাওয়া দাওয়া করে আসে। এই তো আমার সব হয়ে গেল মোটামুটি পরিষ্কার। এই দেখো বন্ধুরা, আমার সব কাপড় চোপড় কাচা হয়ে গেল। ঠাকুরের অনেকগুলো বের হয়েছিল, কারণ কালকে যেহেতু পরিষ্কার করছি, সব চেঞ্জ করে নতুন পারছি, আবার এই পুরাতনগুলো ধুয়ে দিলাম। অনেক কাপড় চোপড় সব ধুয়ে দিছি। ওয়েদারটা মেঘলা, তারপরেও ধুলাম, তার কারণ আছে। কারণ হচ্ছে
দোতলাতে ওদের প্রতি শুক্রবার করে অনেক গেস্ট আসে। দোতলাতে না, আমি যে ফ্ল্যাটে গেছি সে ফ্ল্যাটেই দেখছি প্রতি শুক্রবার করে সিলেটের লোকজন একজন আরেকজনের বাড়িতে প্রচুর বেড়াতে যায়। ভাল লাগে খুব। সিলেটবাসীদের এই এই একতাটা আমার ভীষণ ভালো লাগে। ওটা যখনই সময় পাবে তখন আত্মীয়দের সাথে খুব সুন্দরভাবে তারা রিলেশন রাখে, যাওয়া আসা করে, যতই সমস্যা থাক না কেন। যেহেতু আমাদের দোতলায় ওই মাসিমার অসুস্থ থাকে, ওদের মা, সব ছেলে মেয়েরা আসে শুক্রবার করে। সবাই ধরে বাইরে থাকে, চাকরি বাকরি করে, কেউ ব্যবসা করে, সবাই আসে, দেখা সাক্ষাৎ করে, আবার চলে যায়। এজন্য আমি সব কাপড় চোপড়গুলো যতটা পারলাম ধুয়ে দিলাম, কারণ ওরা আসে গেলে গেস্টে ধরো কাপড় চোপড় থাকে। এই জন্য আমি আর বাড়তি কাপড় বের করি না। আমাদের প্রয়োজন যেগুলো দরকার সেগুলোই শুধু বাড়তি কাপড় চোপড় সবগুলো কেচে ফেললাম, তারপরে গেস্টটা যাওয়ার পর আবার কাচবো। আমার মোটামুটি জার্নি করা কাপড় চোপড় সবই সারা হয়ে গেছে, শুধু ব্যাগগুলো আছে। ব্যাগগুলো আমি স্টোররুমে রাখছি, দেখি যে কোনো এক সময় ধুয়ে দেবো। দেখো এটা হচ্ছে কালকে ফুটবে জবাটা, দেখছো কি সুন্দর। তো চলো যাই, আমি চান ধান করবো, তারপরে রান্নার কাছে যাব। সারপ্রাইজ! দেখো বন্ধুরা, আমার বর কি সারপ্রাইজ দিল শুক্রবারে আমাকে। আমি ভাবছি যে শুক্রবারে আমি কি রান্না করব, শুক্রবারে তো বাজার করেনি। তো এগুলো হচ্ছে শোল মাছ আমরা হচ্ছে 2 দিন খেয়েছি, আর বাচ্চারা খাবে না, কারণ এক জিনিস বারবার খেতে ভালো লাগে না। আর হচ্ছে এখানে অল্প পাওয়া যায় না, কিনতে হলে একটু বেশি করে কিনতে হয়, এটাই এখানকার নিয়ম। এই জন্য রেখে দিয়ে আবার কিছুদিন পর ওটা খাবো। তার মধ্যে শুক্রবার, কালকে তো নিরামিষ ছিল, বৃহস্পতিবার, তো আজকে কি খাবো আমরা। তো এখন দেখি যে আমার বর বাজার করে রেখে দিছে, আসে রাত্রে চুপ করে এনে ফ্রিজে ঢুকা রাখছে। তো দেখি চলো, আমি প্যাকেটটা খুলে দেখি, তোমাদেরকে দেখায় যে কি সারপ্রাইজ আনলো আমার জন্য। এই দেখো কি করছে, রুই মাছ আনছে আর চিকেন। তো আমি তো জানতাম না যে এই বাজার করে রাখছে, যার জন্যে ভিজাতে দেরি হয়ে গেল। তো ভিজিয়ে রাখলাম, ভিজুক, ততক্ষণ আমি স্নান টান সেরে তারপরে এসে কেটে কুটে রান্নাবাড়ির আয়োজন করব। গুড আফটারনুন ফ্রেন্ডস, কারণ দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, এই জন্য আফটারনুন বলে দিলাম। রান্না করতে করতে আমার প্রায় মোটামুটি 2:30টার মতো বেজে গেছে। কাজ কাম সেরে স্নান করে আস্তে আস্তে 1টা বেজে গেছে, ভীষণ ক্লান্ত হয়ে গেছি। শুক্রবারে বেশি কাজ, ভাত হয়ে গেছে, আমার ডালও হয়ে গেছে। এই যে মাছ ভাজছি, মাছ রান্না করবো। আর হচ্ছে চিকেনটা এখনও হয়নি, বরফটা ছাড়েনি, মনে হয় হবে না দুপুরের চিকেনটা। এগুলো করতে থাকি, দেখা যাক কত দেরি করতে পারি। এই দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এই যে ভাত হয়ে গেছে, সব প্লেটও বেড়ে ফেলছি, ভাত বাড়বো সবার জন্য। আর কী রান্না করলাম দেখো, এই যে আলু চিপস করছি, আর এই যে স্পেশাল আজকে মেনু আমাদের মাছের আলু দিয়ে ঝোল। দেখো ঝোল রেখেছি কত, আমার বরকে নামিয়ে দিব, গামছা পরে মাছ খুঁজে নিয়ে আসবে, ইচ্ছা করে রাখছি ঝোল। আমি এবার লবণ চেখে দেখছি, ভীষণ মজা হয়েছে, ভীষণ টেস্টি একটা মাছের ঝোল হয়ে গেছে। এই যে ডাল করছি, ডাল, আর এই যে শাক ভাজা। এটা আমাদের আজকে দুপুরের মেনু। আমরা এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে যাব ছাদে প্রচুর কাপড় দিছি, কাপড়গুলো সব নিয়ে আসবো, নিয়ে এসে তারপর একটু রেস্ট, বেশিক্ষণ হবে না, বিকাল প্রায় হয়ে গেছে, রেস্ট নিব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার আজকের ভিডিওটা যদি পুরোটা দেখে থাকো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখে যদি তোমাদের এক লাইনও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।